নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। নেতাজি মূর্তি পুনঃস্থাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 24শে আগস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামী 24শে আগস্ট শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু নতুন মূর্তি পুনঃস্থাপনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের নিকটবর্তী একটি বিয়ে বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি শিলচর, যারা মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করেছে। নেতাজির মূর্তি পুনঃস্থাপন অনুষ্ঠানটি আগামী 24শে আগস্ট 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং তা উদ্বোধন করবেন আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক জনসমাগম ও উৎসাহ প্রত্যাশিত। সভায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ও শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহারঞ্জন পাল, কমিটির সহ আহ্বায়ক উত্তম কুমার সাহা, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সদানন্দজি মহারাজ, স্বামী চিৎ স্বরূপানন্দজি মহারাজ, মন্ত্রী কৌশিক রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পান্ত, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ, প্রাক্তন অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, কবি ও সাংবাদিক অতীন দাস, এনসিসি গ্রুপ কমান্ডার সত্যবান সিং ও ধন বাহাদুর, সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কবি মহুয়া চৌধুরী, বিমলেন্দু রায়, জয়া দেব, বিশ্বনাথ ভট্টাচার্য, ব্যবসায়ী ও সমাজকর্মী অসিত দত্ত, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, কমিটির কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ সিংহ, রুমলি ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজন। স্বামী গণধীশানন্দজি কমিটির প্রচেষ্টার প্রশংসা করে নেতাজির আদর্শ ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন এবং এই দিনটিকে শিলচরের জন্য বিশেষ দিন বলে বর্ণনা করেন। স্বামী সাধানানন্দজি তার বক্তব্যে নেতাজির আদর্শের প্রাসঙ্গিকতার উপর জোর দিয়ে রাঙ্গিরখাড়ি মোড়ের নাম পরিবর্তন করে নেতাজি চৌক করার আহ্বান জানান এবং মূর্তি স্থাপনস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পরিমল শুক্লবৈদ্য এই উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দীপায়ন চক্রবর্তীকে অভিনন্দন জানান এবং জনগণকে 24 আগস্টের অনুষ্ঠান উপলক্ষে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি শিলচরের জনগণের সম্মিলিত চেতনার প্রশংসা করেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, নেতাজি মূর্তি পুনঃস্থাপন তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন। এটি শিলচরের জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকবে বলে জানান। কমিটি কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত জানান, 2023 সালে গঠিত এই কমিটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যাংক চ্যানেলের মাধ্যমে অনুদান সংগ্রহ করেছে। তিনি জানান, বরাক উপত্যকা স্কুল ছাত্রছাত্রীদের জন্য নেতাজির জীবনের উপর প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। দীপায়ন চক্রবর্তী তার বক্তব্যে নেতাজিকে নিয়ে দীর্ঘদিনের গোপন ফাইল উন্মোচনের দাবির প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নেতাজির পরিবারের সঙ্গে বৈঠক করে 300-র বেশি ফাইল জাতীয় আর্কাইভে প্রকাশ করা হয়েছে। এছাড়াও বর্তমান সরকার নেতাজিকে সম্মান জানানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান। তিনি সবাইকে 24শে আগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান। বিশিষ্ট লেখক, কবি, সাংবাদিক অতীন দাস বলেন, এই সভায় এত মানুষের উপস্থিতি দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে 24শে আগস্টের অনুষ্ঠানে আরও বেশি মানুষ অংশ নেবেন এবং বলেন, দেশের জন্য কিছু করা আমাদের কর্তব্য। তিনি দীপায়ন চক্রবর্তীকে এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য প্রশংসা করেন। উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্ত নেতাজির ছাত্র জীবন ও জ্ঞান গম্যতা নিয়ে আলোচনা করেন এবং তার আত্মমর্যাদা বোধের উপর আলোকপাত করেন। সভাটি সঞ্চালনা করেন কমিটির সহ আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা। এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্য দিয়ে শিলচর এগিয়ে চলেছে এক ঐতিহাসিক দিনের দিকে, 24শে আগস্ট, যেদিন ভারতের এক মহান সন্তানকে পুনরায় স্মরণ সম্মান জানানো হবে রাঙ্গিরখাড়ির মাটিতে। শহরের বিভিন্ন অর্গানাইজেশন যেমন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন আয়াম, আর্টিস্ট যারা রয়েছেন, আমাদের অনেক শিল্পীরা রয়েছেন বা শিল্পীদের অনেক কালচারাল অর্গানাইজেশন রয়েছে, বা এখানে আমরা জানি যে এই শহরে বিভিন্ন কন্ট্রাক্টররা রয়েছেন, তার অ্যাসোসিয়েশন রয়েছে, তারা ইভেন্ট ম্যানেজমেন্ট বা আমরা বিগত দিনে ছোটবেলা আমরা টেন্ট হাউস ব্যবহার করতাম, এই কাজে যারা ব্যবসায়ীরা জড়িত রয়েছেন বা তার অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে আহ্বান করি। বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন ছোট বড় বা তাদের সকল অর্গানাইজেশন তাদেরকে আমরা আহ্বান করি। মিডিয়া বন্ধুদের আজকে শুধু আমরা কাভারেজের জন্য না, প্রিন্ট মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন বা ইলেকট্রনিক মিডিয়া, এর মধ্যে অনেক মিডিয়া বন্ধুদের তাদের অর্গানাইজেশনকে আমরা এখানে আহ্বান করেছি। আর্ট অ্যান্ড
স্কাল্পচার যারা এতদিন ধরে কাছাড়ে বিভিন্ন সময় কাজ করেছেন, এমন বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের অর্গানাইজেশনকে, স্কুল কলেজের সম্মানের শিক্ষক শিক্ষিকারা, প্রধান অধ্যক্ষ অধ্যক্ষা, তাদেরকে আমরা আহ্বান করেছি। অনেক এমিনেন্ট এডুকেশনিস্ট আছেন, কিন্তু যার জন্য সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা লাভ করেছি, ভারত মায়ের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমি লক্ষ্য করেছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের আহ্বানে শিলচরের রাজনীতি বিভিন্ন মতের ঊর্ধ্বে উঠে যেভাবে মানুষ আজকে আপনারা বিশিষ্ট ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সত্যিকারের অর্থে আমার মনে হয় যে সব এই উদ্দেশ্য যে নেতাজিকে আমরা এক বড় এক মহৎ কাজ এখানে হতে যাচ্ছে, আর আমরাও এই মহৎ কাজে আমরা নিজেকে সামিল করতে পারি। আর এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অরুণ যোগীরাজি, যিনি দিল্লিতে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উদ্যোগে যে মূর্তি দিল্লিতে বসেছে, সেই মূর্তির যিনি শিল্পকার, উনি এই মূর্তি তৈরি করছেন। আর এই জন্য আমাদের সবার প্রতি একটা আকর্ষণ আছে যে এত বড় শিল্পীকে দিয়ে আমরা আমাদের এই শহরে ওনার মূর্তি আমরা স্থাপন করছি, এটা আমাদের সবার জন্য একটা সৌভাগ্যের বিষয়। সবার উদ্দেশ্যে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে, সবাইকে পুজো মূর্তি যারা আছে, সামনে যারা আছে, সবাইকে পুজো আমার শ্রদ্ধা আর নমস্কার। আমি এখানে মূলত বক্তব্য রাখার জন্য নয়, দাদা আমাকে নির্দেশ দিয়েছে কিছু বলার জন্য। তো দু একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলব, আপনাদের উদ্দেশ্যে এজন্য যে আজকের যে সভাটা, এই সভাটা আপনারা জানেন যে এই সভাটা আমরা এখানে নেতাজি মানব মূর্তি পুনঃস্থাপনের জন্য, এটা একটা প্রিপারেটরি মিটিং, এটা কিভাবে আমরা স্থাপনা করতে পারি। এখানে নেতাজি স্ট্যাচু ছিল আমরা সবাই জানি, কিন্তু পরিবেশ এবং মনের তাগিদ, পরিবেশ এরকম আপনারা জানেন, মাঝে মাঝে রাস্তা উপরে উঠলে কোনো সময় জল এদিকে বাঁধ বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি নিয়ে ওই জায়গায় শিল্পচারবাসী যারা আছেন, আপনাদের মনে এরকম হয়েছে যে এই মূর্তিটা পুনর্নির্মাণ করে আমরা আবার এখানে প্রতিষ্ঠা করি। আর এই পুনর্নির্মাণের যে মনের তাগিদা আছে, এই তাগিদায় আপনারা আমাদের ভাই দীপায়ন, যিনি শিলচরের বিধায়ক, ওনাকেও আপনারা কোনো না কোনো জায়গায় আপনারা দায়িত্ব দিয়েছেন এবং আপনারা সঙ্গে আছেন। সঙ্গে থেকে এক স্বপ্ন যে আমরা